দেখছেন বিডি ওয়ার্ল্ড 24 আর আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সায়ান। জানিয়ে দেব আলোচিত বিশ্বের সকল খবর। দেখছেন আন্তর্জাতিক খবর আপডেট। প্রথমে জানিয়ে দেব ভাঙছে ওপেক, বিশ্ব তেলের বাজারে নতুন অধ্যায়। আরও জানিয়ে দেব হঠাৎ ভয়ঙ্কর মিসাইল ছুড়ল পাকিস্তান, এদিকে গুম হারাম মোদী সরকারের। আরও জানিয়ে দিব ইরানের পৌষ মাস যুক্তরাষ্ট্রের সর্বনাশ। সর্বশেষ জানিয়ে দেব ট্রাম্পকে শান্তি পুরস্কার দেয় সমালোচনা, জবাবে যা বলছে হোয়াইট হাউস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে আপনার কাছে অনুরোধ রইল এই ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কে কোন জায়গা ও জেলা থেকে দেখছেন। সংকটের অজুহাত নাকি সুযোগের সদ্ব্যবহার, কোন পথে হাঁটছে সংযুক্ত আরব আমিরাত? এমন প্রশ্ন এখন সবার। প্রায় 8 সপ্তাহ হতে চলা ইরান আমেরিকা সংঘাতের মাঝেই হঠাৎই তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক এবং ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিল সংযুক্ত আরব আমিরাত। জানিয়ে দিল আগামী 1 মে থেকে জ্বালানি তেল উৎপাদক ও রপ্তানিকারকদের জোট ওপেক এবং ওপেক প্লাসকে বিদায় জানাচ্ছে দেশটি। ঘোষণাটি দেওয়ার একদিন আগেই সোমবার এক সম্মেলনে আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গার্গাস প্রকাশ্যেই অসহযোগিতার অভিযোগ তুলেন আরব এবং উপসাগরীয় দেশগুলোর মধ্যে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। গেল মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ওপেক এবং ওপেক প্লাস তেল জোট দুটি থেকে নিজেদের সদস্যপদ প্রত্যাহার করে নিচ্ছে দেশটি, যা কার্যকর হবে আগামী শুক্রবার থেকে। ইরান যখন আমিরাতে হামলা চালায় তখন অন্যান্য আরব দেশগুলো নীরব থাকার অভিযোগ তুলে জাতীয় স্বার্থে জোট ত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও ইরান এবং আমেরিকার মধ্যকার যুদ্ধের জেরে তেলের বাজারে নজিরহীন অস্থিরতা সহ হরমুজ প্রণালী বন্ধ থাকাকে কারণ হিসেবে উল্লেখ করে জোটে না থাকার ঘোষণা দিয়েছে ওপেক প্লাসের চতুর্থ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশটি। বিশেষজ্ঞদের ধারণা, চলমান ইরান আমেরিকা যুদ্ধের মাঝে এ ধরনের সিদ্ধান্ত আমিরাতের কোনো প্রশাসনিক পদক্ষেপ নয়, বরং অর্থনৈতিক বিদ্রোহের মাধ্যমে এক প্রকার রাজনৈতিক বার্তা দিল বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদনকারী দেশটি। সংযুক্ত আরব আমিরাতের আসন্ন বিদায়ের ঘোষণায় সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। প্রশ্ন উঠেছে, তাহলে কি মধ্যপ্রাচ্য সংঘাতকে পুঁজি করে তেলের দাম বৃদ্ধি করতে চাইছে ওপেক, নাকি সংগঠনটি নিজেই ভেতরে ভেতরে ভেঙে পড়েছে? আমিরাতের বিদায়ে অনেকটা অবধারিতভাবেই দীর্ঘদিনের ঐক্যবদ্ধ ওপেক জোটের শক্তি যেমন হ্রাস পাবে, তেমনি সদস্য দেশগুলোর মধ্যেও রাজনৈতিক ফাটল দেখা দিতে পারে। বিশ্লেষকদের অনুমান, সদস্য হিসেবে আমিরাত নিজেদের নাম প্রত্যাহার করায় বিশ্বের জ্বালানি বাজারে অস্থিরতা আরও বৃদ্ধি পাবে। তেল উৎপাদনকারী দেশগুলোর সক্ষমতা কমে যাওয়ার জেরে বাজারে সরবরাহ স্থিতিশীল রাখা অনেকটাই মুশকিল হয়ে পড়বে। তবে আমিরাত এমন সিদ্ধান্তকে তাদের দীর্ঘমেয়াদী কৌশলগত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি এবং পরিবর্তিত জ্বালানি নীতির প্রতিফলন বলেই দাবি করছে। তবে এত প্রতিবন্ধকতার মাঝেও মুদ্রার উল্টো পিঠ দেখছেন অনেক বিশ্লেষকরাই। ধারণা করা হচ্ছে সৌদি আরবকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নিজেদেরকে পৃথক শক্তি হিসেবে তুলে ধরতে চাইছে সংযুক্ত আরব আমিরাত। বিশ্ববাজারে তেলের ক্রমবর্ধমান চাহিদাকে কাজে লাগিয়ে বেশি উৎপাদন করে অধিক লাভ করতে চাইছে দেশটি, কিন্তু ওপেক জোটে কোটা মেনে তেল বিক্রির নিয়ম থাকায় কখনোই বেশি লাভ করা সম্ভব নয়। তাই সুযোগকে কাজে লাগাতে জোট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিল সংযুক্ত আরব আমিরাত। দক্ষিণ এশিয়ায় নিজেদের সামরিক আধিপত্য আরও এক ধাপ এগিয়ে নিল পাকিস্তান। চিরশত্রু ভারতকে টেক্কা দিতে এবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ফতেহ 2 ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে ইসলামাবাদ, আর এতে রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে প্রতিবেশী দেশগুলোর।
উন্নত অ্যাভিওনিক্স এবং আধুনিক নেভিগেশন সরঞ্জামযুক্ত এই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় মঙ্গলবার ২৮ এপ্রিল। পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ISPR এর বরাত দিয়ে জিও নিউজ জানিয়েছে, মূলত সেনাবাহিনীর প্রশিক্ষণ প্রদান এবং ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত প্যারামিটার যাচাইয়ের লক্ষ্যেই এই সফল উৎক্ষেপণ পরিচালনা করা হয়েছে। আর্মি রকেট ফোর্স কমান্ডের তত্ত্বাবধানে পরিচালিত এই গুরুত্বপূর্ণ কার্যক্রমটি সরাসরি পর্যবেক্ষণ করেন পাকিস্তান সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন দেশটির শীর্ষ পর্যায়ের বিজ্ঞানী ও প্রকৌশলীরা। ISPR এর বিবৃতিতে বলা হয়েছে, ফতেহ সিরিজের এই দেশীয় উন্নয়ন পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থায় এক নতুন মাইলফলক যোগ করল, যা যুদ্ধক্ষেত্রে টিকে থাকার সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে। ক্ষেপণাস্ত্রটি সফল পরীক্ষায় উল্লাস প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তারা এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মনির এই অসামান্য অর্জনের জন্য সংশ্লিষ্ট কারিগরি দল ও বিজ্ঞানীদের নিষ্ঠা ও প্রতিশ্রুতির প্রশংসা করেছেন। প্রতিরক্ষা বাহিনীর এই সাফল্য পাকিস্তানের সার্বভৌমত্ব রক্ষায় এক বড় অনুপ্রেরণা হয়ে থাকবে বলে জানানো হয়। মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার ভেতর হঠাৎ করেই জোরালো বার্তা ছুড়ে দিল মস্কো। ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি চাপের মুখে দাঁড়িয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরানের সার্বভৌমত্ব নিয়ে কোনো আপোষ নয়। মস্কোর এমন অবস্থান বিশ্বজুড়ে নতুন উদ্বেগের সৃষ্টি করেছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। বিশ্ব রাজনীতির দাবার ছকে আবারও উন্মোচিত হচ্ছে শক্তিধর রাষ্ট্রগুলোর মুখোশ। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ, অন্যদিকে ইরানের অটল অবস্থান। এই দ্বন্দ্বের মাঝে দাঁড়িয়ে রাশিয়া প্রকাশ্যেই ঘোষণা দিয়েছে, তেহরান একা নয়। পুতিনের সাম্প্রতিক বক্তব্য নিছক কোনো কূটনৈতিক বক্তব্য নয়, এটি স্পষ্ট এক রাজনৈতিক সংকেত, যার লক্ষ্য সরাসরি ওয়াশিংটন ও তেল আবিব। সমর্থনের পাশাপাশি পুতিন ঘোষণা করেছেন যে রাশিয়া প্রয়োজনে ইরানকে সব ধরনের সহযোগিতা করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এত দৃঢ় অবস্থান? কারণ মস্কো ভালো করেই জানে, আজ যদি ইরান নতি স্বীকার করে, আগামীকাল একই কৌশল অন্যদের উপর প্রয়োগ হবে। তাই এটি শুধু তেহরানের লড়াই নয়, এটি আধিপত্য বনাম স্বাধীনতার লড়াই। পশ্চিমা বিশ্বের আচরণ এখানে গভীরভাবে প্রশ্নবিদ্ধ। বছরের পর বছর নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ, সামরিক হুমকি, এসব কি সত্যি শান্তি প্রতিষ্ঠার উপায়, নাকি এটি এক ধরনের চাপের রাজনীতি, যেখানে দুর্বলকে কোণঠাসা করে নিজের শর্ত চাপিয়ে দেওয়া হয়? পুতিনের কণ্ঠে এই ক্ষোভই প্রতিফলিত হয়েছে যখন তিনি প্রকাশ্যে মার্কিন ও ইসরায়েলি পদক্ষেপের নিন্দা জানান। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পারমাণবিক ইস্যু। ইরানের ইউরেনিয়াম নিয়ে রাশিয়ার সংরক্ষণ প্রস্তাব নতুন নয়, কিন্তু তা বারবার প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। কারণ সমাধান খোঁজা এখন তাদের লক্ষ্য নয়, বরং অস্থিরতা ধরে রাখাই যেন কৌশল। এদিকে রাশিয়া ইরান সম্পর্ক এখন আর কেবল কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ নেই। দীর্ঘমেয়াদী কৌশলগত চুক্তি, পারমাণবিক সহযোগিতা, এমনকি সামরিক প্রযুক্তি বিনিময়, সব মিলিয়ে এটি এক শক্ত জোটে রূপ নিয়েছে। ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন সহযোগিতা মস্কোর জন্য বড় সম্পদ হয়ে উঠেছে। ফলে এই সম্পর্ক এখন পারস্পরিক নির্ভরতার পর্যায়ে পৌঁছেছে, যেখানে এক পক্ষ দুর্বল হলে অন্য পক্ষ ক্ষতিগ্রস্ত হবে। পুতিনের বক্তব্যের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল তার স্পষ্টভাষিতা। কূটনীতিতে যেখানে ঘুরিয়ে কথা বলাই নিয়ম, সেখানে তিনি স্পষ্ট করে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন মেনে নেওয়া হবে না। এটি শুধু সমর্থনের বার্তা নয়, বরং একটি কড়া সতর্ক সংকেত। মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়ানোর চেষ্টা হলে তার প্রতিক্রিয়া সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক রাজনীতিতেই এর বড়সড় অভিঘাত পড়বে। তবে একই সঙ্গে রাশিয়া কূটনৈতিক আলোচনার কথাও বলছে। এটি এক ধরনের কৌশল, একদিকে শক্ত অবস্থান, অন্যদিকে সংলাপের দরজা খোলা রাখা। কিন্তু বাস্তব প্রশ্ন হলো, যখন এক পক্ষ বারবার চাপ প্রয়োগ করে, তখন সংলাপ কতটা কার্যকর হতে পারে? সম্প্রতি রাশিয়া সফরে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
বৈঠকে পুতিন জানিয়েছেন ইরান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থে সম্ভাব্য সব ধরনের সহায়তা করতে প্রস্তুত রাশিয়া। সোমবার আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পুতিনের কাছে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির বার্তা পৌঁছে দিয়েছে আরাকচি। প্রতিনিয়তই একটি বিষয় স্পষ্ট হয়ে উঠছে, বিশ্ব এখন আর একক কোনো শক্তির নিয়ন্ত্রণে নেই। রাশিয়া ইরান সহ একাধিক শক্তি মিলে নতুন এক ভারসাম্য তৈরি করছে, আর এই ভারসাম্যের লড়াইয়ে প্রতিটি পদক্ষেপই এখন গুরুত্বপূর্ণ। ইরানের সার্বভৌমত্বের প্রশ্ন এখন আর একক কোনো রাষ্ট্রের সংকটে সীমাবদ্ধ নেই, এটি রূপ নিয়েছে বৈশ্বিক শক্তির মুখোমুখি অবস্থানের কেন্দ্রে। এই টানাপোড়েন শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে তা নির্ধারণ করবে কেবল সামরিক ক্ষমতা নয়, বরং কৌশল, সংযম এবং দূরদর্শিতার প্রয়োগ কতটা কার্যকর হয় তার ওপর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেয়া ফিফার পিস প্রাইজ বা শান্তি পুরস্কার ঘিরে বিশ্বজুড়ে সমালোচনার মধ্যে এবার সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস। সমালোচকদের জবাবে তারা বলছে, এই পুরস্কারের জন্য ট্রাম্পের চেয়ে বেশি যোগ্য ব্যক্তি পৃথিবীতে আর নেই। গত ডিসেম্বরে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রথমবারের মতো এই শান্তি পুরস্কার প্রদান করে। সংস্থাটির ভাষ্য ছিল, বিশ্বজুড়ে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ ট্রাম্পকে এই সম্মাননা দেওয়া হয়েছে। তবে ঘোষণার পরপরই শুরু হয় বিতর্ক। মানবাধিকার সংগঠন অ্যাক্টিভিস্টস অব ফুটবল সংশ্লিষ্ট অনেকেই এই সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেন। অনেকের মতে এমন একটি পুরস্কার ফিফার নিজস্ব মানবাধিকার নীতির সঙ্গে সাংঘর্ষিক। সমালোচনার ঢেউ আর জোরালো হয় তখন অস্ট্রেলিয়ার মিডফিল্ডার জ্যাকসন আরবিন প্রকাশ্য মন্তব্য করেন, ট্রাম্পকে এই পুরস্কার দেয়া ফিফার মানবাধিকার সনদকে উপহাস করার শামিল। তিনি বলেন, ফুটবলকে ইতিবাচক পরিবর্তনের শক্তি হিসেবে তুলে ধরার যে দাবি ফিফা করে, এই ধরনের সিদ্ধান্ত সেই লক্ষ্যকে দুর্বল করে দেয় এবং খেলাটির ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত করে। একই সুর শোনা গিয়েছে নরওয়ের ফুটবল প্রশাসন থেকেও। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লেবেনেস জানিয়েছেন, তারা এই পুরস্কার বাতিলের দাবি জানাবেন। তার মতে, ফুটবলের সঙ্গে সরাসরি সম্পর্কহীন এমন পুরস্কার দেয়া ফিফার দায়িত্বের মধ্যে পড়ে না। পাশাপাশি তিনি অভিযোগ করেন, এই সিদ্ধান্ত ফিফার রাজনৈতিক নিরপেক্ষতার নীতিমালা লঙ্ঘন করেছে এবং সংস্থার ভেতরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও যথাযথভাবে অনুসরণ করা হয়নি।